নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। তো ফেসবুক ডেইলি রেগুলারলি কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসছে। আর আপনারা কিরকম ভাবে ফেসবুকে, অনেকে ফেসবুকে যখন পোস্ট করতে চায় তখন ফেসবুকের পোস্ট নিয়ে অনেক টেনশনে থাকে যে কিরকম ভাবে পোস্ট করব, কিরকম ভাবে পোস্ট করলে আমার পোস্টটা ভাইরাল হবে। তো এই রকমই বিষয় নিয়ে ফেসবুক কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে চলে এসেছে। যে ফেসবুক এখানে বলেই দিয়েছে যে আপনারা কিভাবে মানে পোস্ট করবেন, কোন কোন ক্যাটাগরি বা কোন কোন কি নিয়ে পোস্ট করবেন, সবকিছু ডিটেলস ফেসবুক বলে দিয়েছে। তো সেইভাবে যদি আপনারা পোস্ট করেন তাহলে কিন্তু পোস্টটা ভাইরাল হওয়ার খুব খুব বেশি চান্স থাকে। তো এখানে এই দেখতে পাচ্ছেন একদিন আগে এই আপডেটটা দিয়েছে, সামার ইজ অফিসিয়ালি হেয়ার ইউজ দিস হ্যান্ডলি লিস্ট অফ কন্টেন্ট আইডিয়াস ফর ইউর নেক্সট ফেসবুক পোস্ট। তো কিভাবে ফেসবুক পোস্ট করবেন এই গ্রীষ্মকালের এই কিয়েতে, তো সেই পয়েন্টগুলো এখানে দেওয়া আছে যে কিভাবে পোস্ট করলে খুব তাড়াতাড়ি করে পোস্টটা ভাইরাল হবে। অনেকে পোস্ট করতে গিয়ে পোস্ট খুঁজে পান না যে কি বিষয় নিয়ে আমি পোস্ট করব। অনেক নানান রকমের টেনশন থেকে যায় যে পোস্টটা নিয়ে, যে রেগুলারলি পোস্ট করতে করতে যে এই বিষয়টা শেষ হয়ে যাচ্ছে আর পরবর্তীতে আমি কি বিষয় নিয়ে পোস্ট করব। তো এরকম অনেকেরই প্রবলেম হয়। তো এই প্রবলেমটা দূর করার জন্য ফেসবুক কিন্তু এই আপডেটটা দিয়ে দিয়েছে। তো প্রথম পয়েন্ট, ইন অ্যান্ড আউট, হোয়াট ওয়ার্ডস আউট দিস সামার অ্যাকর্ডিং টু ইউ। তো প্রথম পয়েন্টটা এটা, এর মানে হচ্ছে যে যখন কোনো কিছু বিষয় ট্রেন্ডিং চলছে তখন সেই বিষয়টা নিয়ে কিন্তু ফেসবুক পোস্ট করতে বলছে। এখন যেরকম মানে ট্রেন্ডিং বিষয় হয়ে গেছে যে কাঁচের গ্লাসে লাইট পেছনে জ্বালিয়ে তার মধ্যে হলুদ দিয়ে, তো এখন এটা ট্রেন্ডিং চলছে। তো এই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা পোস্ট করতে পারেন, তাতে মানে ভিউজটা বেশি পাওয়ার চান্স থাকবে। আর অ্যান্ড আউট, আউট দিস সামার মানে যেটা পেরিয়ে গেছে, যেটা পরে থেকে বেরিয়ে গেছে, যেগুলো আগে কি ছিল, যেরকম আগের ট্রেন্ডিং ছিল হোয়াটসঅ্যাপে যান, এখানে যান, তাহলে আমার নাম্বার পাবেন। তো এরকম ভাবে আগের যেরকম ট্রেন্ডিং গুলো ছিল সেগুলো বাদ দিতে হবে, সেগুলো করা যাবে না। এখন বর্তমান ইদানিং যুগে যা ট্রেন্ডিং চলছে সেগুলো নিয়ে পোস্ট করতে হবে, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি করে ভিউজটা যেরকম বাড়বে সেরকম কিন্তু ভাইরাল হওয়ার চান্সটাও থাকবে। তো তারপরে দ্বিতীয় নাম্বার পয়েন্টে আসি, সামার বুকেট লিস্ট, শেয়ার দ্য টপ থ্রি থিংস ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দিস সিজনস। তো এখানে বলেই দিয়েছে যে সামার বাকেট লিস্ট, শেয়ার দ্য টপ থিংস ইউ আর লুকিং ফরওয়ার্ড টু দিস সিজন। তো এই গরমকালে আপনারা কি কি তিনটে টপিক নিয়ে আলোচনা করতে চান, সেই তিনটে টপিক, মেন তিনটে টপিক হতে হবে, সেটা আপনার অডিয়েন্সের সাথে আপনারা শেয়ার করতে পারেন। এইভাবেই কিন্তু ভাইরাল টপিক, ভাইরাল কি শেয়ার করতে পারেন। এর ফলে কিন্তু ভিউজটাও যেরকম বেশি হবে সেরকম কিন্তু ভাইরাল হওয়ার চান্সটাও খুব খুব বেশি থাকবে। তো 3 নম্বর পয়েন্টটা কি, ভকেশন প্যাকিং লিস্ট, শো ইউর সামার আউটফিট আইডিয়াস ইউর ক্যারেক্টার। তো এখানে বলেছে যে যে এই মানে গ্রীষ্মকালে সামার টাইমে আপনারা কোথাও ঘুরতে যাচ্ছেন তার আইডিয়াস, তার প্যাকেজিং যে লিস্ট, মানে প্যাকিং লিস্টটা থাকে, সেইটা লিস্টটা আপনারা কিন্তু শেয়ার করতে পারেন। কি কি প্যাকিং করলেন, কোথায় যাচ্ছেন, বা মানে প্যাকিং এর যে কি এটা আইডিয়াটা, সেখান থেকে কিন্তু একটা ভিডিও তৈরি করে আপনারা অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পারেন। সেখান থেকে কিন্তু খুব খুব ভাইরাল হওয়ার চান্স থাকে বা ভিউজটা বেশি হওয়ার চান্স থাকে। বন্ধুরা, 4 নম্বর যে পয়েন্টটা, সামার কলেজ create a video college with snippets from your most memorable moments। তো এখানে বলেছে যে যেখানে ঘুরতে যাওয়া হচ্ছে সেখানকার কিছু কিছু মেমোরি, মানে গুরুত্বপূর্ণ মুহূর্ত বা খুবই ঘনিষ্ঠ কি মুহূর্তগুলো, সুইট মিষ্টি মুহূর্তগুলো, সেগুলো কালেক্ট করে সেগুলো অডিয়েন্সদের সাথে শেয়ার করে একটা কন্টেন্টের মাধ্যমে একটা শেয়ার করে, সেগুলো থেকে কিন্তু ভাইরাল হওয়ার অনেক অনেক চান্স থাকে। তো সামারের মাধ্যমে মানে গ্রীষ্মকালে যেখানে কোথাও ঘুরতে যাওয়া হলো, সেই ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো, জায়গাটার মুহূর্তগুলো, সেগুলো এখানে কিন্তু কন্টেন্টের মাধ্যমে কি করতে বলেছে। তারপর হচ্ছে 5 নম্বরে আসি, মিড ইয়ার চেক ইন, লেটস গেট রিল, হাউ আর ইউর ক্যারেক্টার গোয়ালস কামিং অ্যালোং, হোয়াট আর ইউ এক্সাইটেড অ্যাবাউট। আপনি যে সমস্ত কন্টেন্ট গুলো ছাড়ছেন সেগুলো চেক করতে হবে যে সেগুলো থেকে ভিউজ ভালো আসছে কিনা বা সেগুলোর অডিয়েন্সরা পছন্দ করছে কিনা। সেগুলো যদি অডিয়েন্সটা না পছন্দ করে তাহলে অডিয়েন্সের পছন্দ মতো সেটা যে কোনো রিলস থেকে, মনে করুন একটা রিলস আপনি কোনো কিয়ে নিয়ে ছাড়লেন, সেটা যদি আপনার অডিয়েন্সরা পছন্দ করে তাহলে কিন্তু সেই মুভমেন্ট, সেই কিয়েটা নিয়ে কিন্তু আপনাকে রিলসটা করতে হবে বা সেই কিয়েটা নিয়ে ভিডিওটা করতে হবে। তো এগুলো কিন্তু চেক করতে হবে যে আপনার অডিয়েন্সটা কি দেখতে ভালোবাসে, কি চাইছে। তো সেটা বুঝে কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে, না হলে কিন্তু খাটাটাই সার হবে, কোনো কিছু সেখান থেকে লাভ হবে না। তারপর রিয়ালিটি ভিএস এক্সপেকটেশন, নট এভরি ট্রিপস goes as planned, share the good, the bad and the hilarious। তো এখানে বলেছে যে যেখানে ঘুরতে যাওয়া হলো তো সেখানকার কি গুড, মানে খারাপ ভালো যে কোন, মানে
যেটাই কি হয়েছে, আপনার অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতাটা কিন্তু আপনি শেয়ার করতে পারেন। যেরকম ঘুরতে গিয়ে অনেকে অনেক রকমের অভিজ্ঞতার মধ্যে পড়তে হয়। যেরকম আমাদের ইন্ডিয়াতে হয়েছিল যে পেহেলগাঁওয়ের ঘটনাটা, একটা ঘুরতে যাওয়ার মানে মুহূর্তের মধ্যে একটা খারাপ একটা বা আপনি ঘুরতে গেলেন, সেখানে ভালো কিছু অভিজ্ঞতা হলো বা খারাপ কিছু অভিজ্ঞতা হলো, সেই মুহূর্তগুলো যদি আপনি কন্টেন্টের আকারে ছাড়েন, তো সেখান থেকে দর্শকরা এমন একটা কিছু শিখতে পারে যে কোন সময় ঘুরতে গেলে ভালো একটা অভিজ্ঞতা হবে বা খারাপ মানে মুহূর্তের মধ্যে পড়তে হবে। তো সেগুলো আন্দাজ করে লোকে সেই এটা থেকে শিক্ষা নেয়। তো এরকম কিছু ওই জন্য বলেছে যে ঘুরতে যাওয়ার পর মানে গুড ব্যাড মানে কোনটা যা কিছু ভালো মন্দ যাই হোক না কেন, সেগুলো কন্টেন্ট আকারে ছাড়তে বলেছে। সেখান থেকে কিন্তু ভালো পরিমাণ পরিমাণ ভিউজ পাওয়া যাবে এবং ভাইরাল হওয়ার চান্স থাকবে। তো তারপর লাস্ট যেটা হয়েছে, থিংস টু ডু ইনস্ট্যান্ট টু স্ক্রলিং। তো টক অ্যাবাউট ইউর ফেভারিট বিচ রেটস রিসিপ্টস অর গেটওয়েজ। তো বন্ধুরা, 8 নাম্বার পয়েন্টটা বলার আগে বলি, আপনারা যদি নতুন হয়ে থাকছেন, নতুন নতুন টিপস দেখার জন্য কিন্তু অবশ্যই ফেসবুক থেকে ফলো করে রাখতে হবে। আর ইউটিউব থেকে যদি দেখে থাকছেন, তাহলে অবশ্যই তনুশ্রী ইউনিক টিপসে আপনাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে নতুন নতুন টিপস পাওয়ার জন্য। তো লাস্ট পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে যে টক অ্যাবাউট ইউর ফেভারিট বিচ রেটস রেসিপিস অর গেটওয়েজ। তো আপনারা শুধু শুধু এখানে বলা হয়েছে যে আপনারা শুধু শুধু মোবাইলে টাইম নষ্ট না করে আপনারা যেটা পারেন, আপনারা যেটা ভালো পারেন, সেটা আপনারা লোককে শেখাতে পারেন ফোনের মাধ্যমে। আপনারা যে ফেসবুক চালাচ্ছেন, সেখানে আপনার কন্টেন্ট ছেড়ে সেখান থেকে আপনার অডিয়েন্সকে শেখাতে পারেন। আপনি যদি রান্নার ভালো পারেন, তাহলে রেসিপির মাধ্যমে আপনি অন্যকে রান্না শেখাতে পারেন। আপনি যদি শিক্ষা ভালো পারেন, তাহলে আপনি শিক্ষার মাধ্যমে আপনার কন্টেন্ট তৈরি করে সেটা শেয়ার করতে পারেন। এতে ভালো করে আপনার ভিউজ হবে। তো টাইম ফালতু ফালতু নষ্ট না করে, তাই ফেসবুক বলেছে লাস্ট পয়েন্টটা যে টাইম মানে নষ্ট না করে টাইমটাকে কাজে লাগাতে বলেছে ফেসবুককে। তাহলে এখান থেকেও কিন্তু একটা ভালো একটা আর্ন করার একটা সুযোগ ফেসবুক, এমনিতেই তো ফেসবুক একটা আর্নিং এর একটা সবাইকে সুযোগ করে দিয়েছে, যারা কন্টেন্ট মনিটাইজেশন মানে পেয়েছে, অল্প হোক বেশি হোক সবাই ইনকাম করছে। তো এই জন্য এই জিনিসটা মানে এই টপিকটা মানে লাস্ট পয়েন্টটা এই জন্যই বলেছে যে আপনারা যেটাতে ভালো আপনার এক্সপিরিয়েন্স, সেটা আপনারা কাজে লাগান, ফেসবুকের মাধ্যমে কন্টেন্টের মাধ্যমে সেটা কাজে লাগান। তো এই ছিল আজকের এই মেন মেন পয়েন্ট গুলো, যে কিভাবে পোস্ট করলে পোস্ট খুব তাড়াতাড়ি ভাইরাল করতে পারবেন। তো এই জন্যই ফেসবুক কিন্তু এই আপডেটটা দিয়েছে, মানে গ্রীষ্মকালের কিরকম ভাবে কিরকম পোস্ট করা যেতে পারে। তো এই ছিল আজকের আলোচনা, মূল বিষয়বস্তু। তো যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট তো শেয়ার হবে। তার সাথে প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রত্যেকের জন্য আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা রইল।